হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। আমার চ্যানেলের এই নতুন ব্লগ দেখার জন্য আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের এই ব্লগটা আমাদের 3 রাত্রি 4 দিনের পুরী ভ্রমণকে কেন্দ্র করে। পুরী বাঙালিদের কাছে জনপ্রিয় একটি স্থান, তাই পুরীকে কেন্দ্র করে আলাদা করে কোনো কথা বলার প্রয়োজন হয় না। চলুন তবে আজকের এই এপিসোডটা শুরু করি। পুরীতে আমরা কোন ট্রেনে গেছিলাম এবং কোন হোটেলে ছিলাম। প্রতিবারের মতো আমাদের এই যাত্রা শুরু হয়েছিল দমদম থেকে। দমদম থেকে একটি ক্যাব বুক করে আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। দমদম থেকে এই ক্যাব ভাড়া পড়েছিল 500 টাকা। হাওড়া থেকে আমাদের ট্রেন ছিল হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস 22895, যেটি হাওড়া স্টেশন থেকে ছাড়ে 6টা 10-এ এবং 7টা স্টেশন অতিক্রম করে সেটি পুরী স্টেশনে পৌঁছায় 12টা 50। বাড়ি থেকে 5টা 20-তে বেরিয়ে একটি ক্যাব নিয়ে আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। যেতে সময় লেগেছিল 35 থেকে 40 মিনিট। স্টেশনে পৌঁছে 12 নম্বর প্ল্যাটফর্মে যেতে গিয়ে দেখি বন্দে ভারত দাঁড়িয়ে আছে। হাওড়া থেকে পুরীতে যাওয়ার জন্য অনেক ট্রেন আপনারা পেয়ে যাবেন। দিনের দিনে পৌঁছানোর জন্য আমরা বরাবরই বন্দে ভারতকে চুজ করি। সময় লাগে 7 ঘন্টা এবং 8টা স্টেশনে দাঁড়ায়। এই বন্দে ভারত ট্রেনের 2টো ক্লাস আছে, 18টা সিসি চেয়ার কার আর 2টো ইসি চেয়ার কার। সিসি চেয়ার কারের ভাড়া থাকে পার পার্সন 1245 এবং ইসি চেয়ার কারের ভাড়া থাকে পার পার্সন 2500 করে। আমরা তৎকালে টিকিট কেটেছিলাম বলে আমাদের সিসি চেয়ার কারের ভাড়া পড়েছিল 2425 পার পার্সন উইথ জিএসটি। ট্রেন আমাদের হাওড়া স্টেশন থেকে 4 মিনিট লেটে ছেড়েছিল। ট্রেন ছাড়তেই আমাদের সামনে এসে হাজির হলো জল আর নিউজ পেপার এই ট্রেনের কমপ্লিমেন্টারি। সিট বুকিং করার সময় আপনারা ব্রেকফাস্ট, ডিনার বা লাঞ্চ যে কোনো কিছু ইনক্লুড করে বুকিং করতে পারেন। ট্রেনের খাবার অতটা ভালো লাগে না বলে বাড়ি থেকেই খাবার নিয়ে গিয়েছিলাম। বন্দে ভারত হাওড়া থেকে বেরিয়ে খড়গপুর, বালাসোর, ভদ্রক, কেওনঝাড় রোড, কটক রেলওয়ে, ভুবনেশ্বর, খুর্দ্রা রোড পেরিয়ে পুরী রেলওয়ে স্টেশনে গিয়ে পৌঁছায়। হাওড়া থেকে পুরী যাওয়ার জন্য আপনারা অনেক ট্রেন পেয়ে যাবেন এই বন্দে ভারত ছাড়া। যেমন ধরুন শতাব্দী এক্সপ্রেস, শ্রী জগন্নাথ এক্সপ্রেস, দুরন্ত এক্সপ্রেস, শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস এবং ধৌলি এক্সপ্রেস। এছাড়াও আপনারা বাই এয়ারে আসতে পারেন এবং সেক্ষেত্রে আপনাদের ডেস্টিনেশন হবে ভুবনেশ্বর। কলকাতা টু ভুবনেশ্বর যেতে আপনাদের সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা মতো এবং টিকিট প্রাইস পড়ে 4000 থেকে 5000। সিজন অনুযায়ী এই টিকিটের রেট বাড়ে এবং কমে। ট্রেনে ওঠার কিছু সময়ের মধ্যে আপনাদের কাছে দিয়ে দেওয়া হবে একটা খবরের কাগজ এবং জল। তারপর আপনারা যদি ব্রেকফাস্ট ইনক্লুড করেন টিকিটের সাথে তো আপনাদেরকে ব্রেকফাস্ট প্রোভাইড করা হবে। আমরা যেহেতু ব্রেকফাস্ট নিইনি তাই আমরা এখান থেকে আলাদা করে নিয়েছিলাম একটা ব্ল্যাক টি আর মশালা চা। আলাদা করে কিনলে এর প্রাইস ভ্যালু থাকে 20 টাকা। এছাড়া আপনাদের এখানে ইনস্ট্যান্ট কফিরও বন্দোবস্ত আছে। নির্ধারিত সময় থেকে একটু বেশি দেরিতেই
ট্রেন ছুটে চলল পুরী স্টেশনের দিকে। স্টেশন থেকে যেমনি 4 মিনিট লেটে ট্রেনটি ছাড়লো, তেমনি 35 থেকে 40 মিনিট মতো দেরি করে আমরা পৌঁছালাম পুরী স্টেশনে। প্রথম যেবার বন্দে ভারতে চড়েছিলাম তখন প্রথম উদ্বোধন হয়েছিল বলে বন্দে ভারতের টাইমিং এবং সমস্ত কিছু অত্যন্ত পারফেক্ট ছিল। সময়ের সাথে সাথে বন্দে ভারতের অনেক ড্রব্যাকস চোখে পড়ে। আগে হাওড়া স্টেশনে উইদিন 12:50 আমরা পৌঁছে যেতাম, ম্যাক্সিমাম 30 মিনিট মতো লেট ছিল, কিন্তু এবারে আমরা এসে পৌঁছালাম 40 মিনিট লেটে। স্টেশন থেকে নেমে একটি টোটো ভাড়া করে আমরা চললাম পুরীর রিজার্ভেশন করা আছে যে হোটেলে, তার উদ্দেশ্যে। স্টেশন থেকে হোটেল পর্যন্ত ডিস্টেন্সে আমাদের টোটো ভাড়া পড়েছিল 150 টাকা। আমাদের এবারের হোটেল ছিল স্বর্গদ্বারের একদম কাছে 1907 সালে প্রতিষ্ঠিত ভিক্টোরিয়া ক্লাব হোটেল। সাধারণ মধ্যবিত্ত মানুষের কাছে যেমন এটি খুবই জনপ্রিয় একটি হোটেল, তেমনি স্বর্গদ্বারের কাছে খুব পুরনো একটি হোটেল হলো এই ভিক্টোরিয়া ক্লাব। অনেক সম্মানীয় মানুষরা এসে থেকে গেছেন এই হোটেলে। এই হোটেলটি আজ থেকে প্রায় 118 বছরের পুরনো। পুরী স্টেশন থেকে মাত্র 5 থেকে 7 মিনিট মতো টাইম লাগে এই হোটেলটিতে এসে পৌঁছাতে। বহু সাধারণ মধ্যবিত্ত মানুষজনকে যদি আপনারা জিজ্ঞেস করেন কোন হোটেলে আপনাদের থাকতে ইচ্ছা হয় পুরীতে এলে, তবে বহু মানুষের উত্তর এই হোটেলটি। এই হোটেলের রুম রেট 3500 প্লাস জিএসটি পার নাইট থেকে শুরু হয়। এখানে টোটাল 27টা ক্যাটাগরির রুম আপনারা পেয়ে যাবেন। এই হোটেলটি টোটাল 3 ভাগে ডিস্ট্রিবিউটেড করা আছে, একটি রয়্যাল ক্যাটাগরি, একটি ডিলাক্স ক্যাটাগরি এবং একটি প্রিমিয়াম ক্যাটাগরি। মেন গেট দিয়ে ঢুকে প্রথমেই আমরা চলে গেলাম রিসেপশন এরিয়াতে। রুম বুকিং অফলাইন এবং অনলাইন দুটো প্রসেসেই হয়। অফলাইনে বুক করতে গেলে আপনারা 5 থেকে 6 রকম ক্যাটাগরির রুম পাবেন, সাইড ফ্রন্ট সি ফেসিং, সাইড সি ফেসিং এবং ব্যাক সাইড রুম। যদি আপনারা অফলাইনে বুক করতে চান তবে বিভিন্ন ক্যাটাগরির রুম সম্পর্কে একটা ধারণা করতে পারবেন। আমরা আগে থেকে বুকিং করে যাইনি, তাই ওখানে গিয়েই বুকিং করেছিলাম। আমরা বুক করেছিলাম ব্যাক সাইডের রুমগুলো, যেটি পার নাইট ভাড়া পড়েছিল 3500 প্লাস জিএসটি। ব্যাক সাইডের রুমগুলো অনেকই বড় ছিল, যেরকম একটা মডার্ন ঘরবাড়ির মধ্যে পাওয়া যায় সমস্ত সার্ভিসেসই এখানে ছিল। একটা বড় ভালো বাথরুমটা নিট এবং ক্লিন, আর তার সঙ্গে আপনারা বিভিন্ন টয়লেটারিজ পেয়ে যাবেন। দরজা দিয়ে ঢুকে বাঁদিকে লাগেজ রাখার জায়গা, তার পাশে পেয়ে যাবেন একটি বড় আয়না এবং তার সাথে ছোট একটা ওয়ার্ড্রপ। ডান দিকে থাকে টয়লেটের সেকশন। সামনের দিকে এগোলে একটি বড় টিভি ক্যাবিনেট এবং তার উল্টো দিকে আছে ওনাদের বেড। বেডগুলো অনেকটাই বড়, 3 জন আরামসে আপনারা শুয়ে পড়তে পারবেন, যদিও এনাদের স্ট্যান্ডার্ড অ্যাকোমোডেশন 2 জনেরই। একটু এগোলেই আপনারা পাবেন একটা বড় জানলা। আমরা ব্যাক সাইড নিয়েছিলাম বলে হোটেলের পিছন দিকের ভিউটা এই জানলা দিয়ে দেখা যায়। এছাড়া আপনারা পেয়ে যাবেন কমপ্লিমেন্টারি জলের বোতল এবং একটি ইলেকট্রিক কেটেল এবং চা কফি বানানোর সমস্ত সরঞ্জাম। আপনারা চাইলে সাইড সি ফেসিং রুমও নিতে পারেন, তবে সেক্ষেত্রে ভাড়াটা একটু বেশি থাকে, 3850 প্লাস জিএসটি। রুমে চেক ইন করে আমরা গেলাম আমাদের দুপুরের লাঞ্চ করার জন্য। এবারের লাঞ্চ আমরা করব সপ্তপদীতে। হোটেল থেকে বেরিয়ে মাত্র 5 থেকে 7 মিনিট হাঁটলেই বাদিকে আপনারা একটা গলি পেয়ে যাবেন, যেটি পুরী হোটেলের ঠিক পাশে। গলিতে ঢুকে 2-3 মিনিটের হাঁটাতেই আপনারা পাবেন সপ্তপদী, ভজহরি মান্না এবং 5 ফোড়নের মতো বিভিন্ন বাঙালি রেস্টুরেন্ট। আগেরবার যখন আমরা পুরীতে এসেছিলাম 5 ফোড়নে আমরা ট্রাই করেছিলাম, কিন্তু এখানকার বাঙালি খাবার খুব একটা বেশি পছন্দ হয়নি। আমরা চলে গেলাম সপ্তপদীতে, যেটি এই বিজয় হ্যান্ডলুমের ঠিক পাশেই আছে।
এইখানে এসে আমরা একটি থালি অর্ডার দিয়েছিলাম, যেটি ছিল মহাভোজ থালি, যার প্রাইস ভ্যালু ছিল 739 টাকা প্লাস জিএসটি। থালিতে আপনারা 7 থেকে 8 রকমের আইটেম পেয়ে যাবেন এবং আমিষের মধ্যে পাবেন মাটন, চিংড়ি মাছ, ভেটকি মাছের ফিশ ফ্রাই আর তার সাথে ভাত এবং পোলাওয়ের একটি কম্বিনেশন। একটা থালি দুজনের মধ্যে শেয়ার করা যায়, তবে আলাদা করে আপনাদের এক্সট্রা রাইস নিতে হবে। খাবারের কোয়ান্টিটির কথা বললে দুজনের মধ্যে শেয়ার করে আরামসে খাওয়া যেতে পারে, তবে কোয়ালিটির কথা বললে আগেরবার আমাদের অনেকটা বেশি ভালো লেগেছিল। খাওয়া দাওয়া সেরে হোটেলে রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম সমুদ্র দেখার জন্য। স্বর্গদ্বারের কাছে আপনারা যদি হোটেলে চান তবে ভিক্টোরিয়ার পাশাপাশি অনেক হোটেল পেয়ে যাবেন, যেমন পুরীর হোটেল, গোল্ডেন ট্রি, পুলিনপুরি এবং হোটেল সিগাল। এই হোটেলগুলোর রুম প্রাইস থাকে 3500 প্লাস জিএসটি করে, তবে ফ্রন্ট সি ফেসিং রুম হলে স্বাভাবিকভাবেই সেই রুম প্রাইসটা অনেকটা বেশি হয়। সন্ধেবেলা চলে এলাম আমরা সি বিচে সানসেট দেখার জন্য। সি বিচ থেকে অর্ডার করলাম একটা এগ ম্যাগি আর তার সাথে চা। এগ ম্যাগিটার প্রাইস পড়েছিল 50 টাকা। বাঙালি হয়ে মিষ্টি কার না ভালো লাগে, আর তার যদি সামনে পুরীর সমুদ্র দেখতে দেখতে খাওয়া যায়। পুরীতে বিভিন্ন রকমের মিষ্টি পাওয়া যায়, খাজা গজা তো আছেই, তার সাথেও আপনারা পেয়ে যাবেন রসগোল্লা, মদনমোহন, ছানা ভাজা। সি বিচে বসে থাকার সময় পেয়ে গেলাম এনাকে, তাই অর্ডার দিলাম মদনমোহন আর তার সাথে রসগোল্লা। এক একটা মিষ্টি 15 টাকা থেকে 20 টাকা করে নেয়। পুরীতে এলে সি বিচে যদি আপনারা এনাদের দেখতে পান তবে এনাদের ছানা পোড়াটা ট্রাই করতে পারেন। দেখতে দেখতে সন্ধ্যা আলো গড়িয়ে এলে সমুদ্র আরও মায়াবী হয়ে পড়ে। সকাল থেকে ট্রেন জার্নি করে আসার দরুন খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই বেশ অল্প কিছুক্ষণ সময়ের জন্যই বসে চলে এলাম হোটেলে। রাস্তাতে পড়ল অসংখ্য দোকান, যেটি সন্ধে নামার সাথে সাথে পুরীর সি বিচ একেবারে দোকানের আলোয় আলোকিত হয়ে ওঠে। সারা রাস্তা জুড়ে থাকে টোটো কাকুদের দল, আর তার সাথে থাকে খাজা গজা এবং বিভিন্ন স্ট্রিট ফুডের দোকান। সারাদিনের দখল সইতে পারবো না বলে জগন্নাথ মন্দির দর্শন কালকের জন্যেই রাখলাম। তবে এত দূর এসেছি, প্রথম দিন জগন্নাথ মন্দির দেখব না তা তো হতে পারে না, তাই মিয়ামরের পাশে যে জগন্নাথ মন্দির আছে সেই জগন্নাথ মন্দির দর্শনের জন্য চলে গেলাম। সন্ধে রাতের আলোয় ভিক্টোরিয়া হোটেলের একটি আলাদাই আভিজাত্য আছে। অনেক বছরের পুরনো একটি হোটেলে অনেক রুম এবং অনেক ফেসিলিটিস আরও নতুনভাবে তৈরি হচ্ছে। চলে গেলাম ওনাদের রেস্টুরেন্টে রাতের ডিনারটা বলার জন্য। রিসেপশনের ঠিক পাশেই উল্টো দিকে ওনাদের রেস্টুরেন্ট। ডিনারের জন্য নিয়েছিলাম ভাত, ডাল এবং ডিমের কষা। যে পরিমাণ কোয়ান্টিটি দিয়েছিল সেটি দুজনের জন্য এনাফ। ডিমের কষাতে থাকে 2টো ডিম এবং তার সাথে নিয়েছিলাম আলু পটলের তরকারি। টোটাল এই ডিনারের জন্য প্রাইস পড়েছিল 546 প্লাস জিএসটি। তবে এখানে থাকার জন্য আমরা বিলের ওপর 10% ডিসকাউন্টও পেয়েছিলাম। পরের দিন সকালবেলা একটি বিশেষ দিন উপলক্ষে আমরা পুরী থেকে রওনা দিয়েছিলাম আরও একটি জায়গা এক্সপ্লোর করার জন্য।
পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো পুরী থেকে কোন কোন জায়গা ঘোরা যায় একদিনের জন্য এবং কিরকম কস্ট পড়ে। তার সাথে সন্ধান দেব নতুন একটি জায়গার, যেটি পুরী থেকে মাত্র 5 থেকে 7 কিলোমিটারের মধ্যে অবস্থিত। সকালবেলা উঠে সমুদ্রের পাশ দিয়ে হেঁটে আমরা চলে গেলাম ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্টের জন্য আপনারা হোটেলেও অনেক অপশান পেয়ে যাবেন, তবে আমরা এসেছিলাম ধোসা খেতে এই রেস্টুরেন্টটিতে, যেটি এথেনিক ভিলেজ রেস্টুরেন্টের ঠিক পাশে। বরাবর আমরা এখান থেকেই ধোসা ট্রাই করি, আপনারাও করতে পারেন। এখানে মশালা ধোসা প্রাইস থাকে 150 টাকা, তার সাথে আমি নিয়েছিলাম একটি লস্যি যার প্রাইস ছিল 110 টাকা। এই রেস্টুরেন্টটিতে সবথেকে ভালো সাউথ ইন্ডিয়ান খাবার পাওয়া যায়। এছাড়া এখানে লাঞ্চ এবং ডিনারের অপশানও আপনারা পেয়ে যাবেন। এই রেস্টুরেন্টটি খোলে সকাল 8টার পর থেকে এবং 12টা পর্যন্ত এনাদের প্রোভাইড করা হয় ব্রেকফাস্ট, এবং তারপর আবার ওপেন হয় 2টো থেকে। আজকের এই ভিডিওটা তবে এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। একদিনের জন্য আমরা পুরী থেকে গিয়েছিলাম কোনারকের উদ্দেশ্যে। পরবর্তী ভিডিওতে থাকবে কোনারকে থাকার অভিজ্ঞতার কথা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। পরের ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব কোনারকে কোন রিসর্টে আমরা থেকেছিলাম এবং সেখানকার প্রাইস রেট এবং এক্সপিরিয়েন্সের কথা।